আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগানোর পরে রক্ত বের হয় কিনা? সিঙ্গা লাগাইলে রক্ত টেনে কুরক্ত টেনে আনা হয়। ওই রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা জমা করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিবেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদিকে আসো, এই রক্তটুকু অমুক জায়গায় ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রক্তের পাত্রটা নিলেন, নিয়ে একটু পরে আবার ফিরে আসলেন। রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওই রক্তটুকু কি ফেলে দিয়ে আসছো, কি করেছো? এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি রাসূলের রক্ত কিভাবে ফেলে দিব? আমি রাসূলের রক্ত কিভাবে ফেলে দিব? আমার দ্বারা এটা সম্ভব হয় নাই। এবার রাসূল বলতেছে, তাহলে রক্তটাকে কি করেছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তটুকু আমি ফেলতে পারি নাই। আমি চিন্তা করছি রাসূলের এই বরকতময় রক্ত আমি কিভাবে ফেলে দিব। না 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 না, এই রক্ত আমি কোনোভাবে ফেলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পূর্ণ রক্তটুকু আমি খেয়ে ফেলেছি। এবার আমার রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, কি করলা? রাসূলের রক্তটুকু তুমি খেয়ে ফেললাম। আমার রাসূল বলেন, লাং তামাসসাকান নার, আরে যেই শরীরের মধ্যে রাসূলের রক্ত প্রবেশ করেছে, ওই শরীর আল্লাহর জাহান্নামের আগুন পোড়াইতে পারে না। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে একটা লোহার কড়া ঢুকছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন, দৌড়ে এসে রাসূলকে আগলে ধরছেন। একজন মা যেমনি ভাবে তার সন্তানকে বুকে আগলে ধরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে আগলে ধরছে। রাসূলের চেহারা মুবারক দিয়ে রক্ত পড়তেছে। আবু বকর দেখে আর সহ্য করতে পারে না, চোখ বেয়ে পানি পড়ে। আবু বকরের চোখ বেয়ে পানি পড়ে। আবু বকর চেষ্টা করতেছে কিভাবে লোহার কড়া খুলবে। এমন সময় দূর থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আমার রাসূল আহত হয়ে পড়ে আছে, চেহারা মুবারক দিয়ে রক্ত ঝরতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে দৌড় দিছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে দৌড় দিছেন, আমার রাসূলের কি হইল? সামনে গিয়ে দেখেন আমার রাসূলের চেহারা দিয়ে রক্ত পড়তেছে। রাসূলের চেহারার মধ্যে লোহার কড়া ঢুকে আছে। এই অবস্থা দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা দেখে আর সহ্য করতে পারতেছি না গো রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর ভাই, তুমি তো রাসূলের কাছে অনেক সময় থেকেছো, রাসূলের অনেক খেদমত করতে পেরেছো গো ভাই। আমি আবু উবাইদা ইবনুল জাররাহের এই সামর্থ্য হয় নাই, এই সুযোগ হয় নাই রাসূলের খেদমত করার। ও আবু বকর, এই সুযোগটা আমাকে করে দাও, আমি রাসূলের লোহা মুবারকটা আমি খুলতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে এই লোহা কড়া খোলার অনুমতি দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি কিভাবে আমার এই হাত দ্বারা আমার রাসূলের চেহারা মুবারক থেকে লোহার কড়া খুলবো? না 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 না, এই হাত দ্বারা রাসূলের চেহারা মুবারক দিয়ে লোহার কড়া খুলবে, সেটাও বিয়াদবি মনে করতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত মুবারক দিয়ে হিচকে টান দিলেন।
লোহার কড়া বের হওয়া তো দূরের কথা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতগুলো ভেঙে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, লো আবু উবাইদা ইবনুল জাররাহ, ভাই তোমার দাঁত দিয়ে রক্ত পড়তেছে, তোমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, তোমার দাঁতগুলোও তো ভেঙে গেল, এখন দাও আমি রাসূলের এই লোহার কড়াগুলো খুলি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আমার 2-4টা দাঁত গেছে, তাহলে কি হইছে? আমার মুখের যতগুলো দাঁত রয়েছে সমস্ত দাঁতগুলো যদি ভেঙে যায়, আমি রাসূলের এই খেদমত করার সুযোগ হাতছাড়া করব না। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত। এমন সময় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিয়ে রক্ত পড়তেছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। এমন সময় রাসূল দেখে বললেন, ও মালিক ইবনে সিনান, কি করলা, কি করলা? রাসূলের রক্ত তুমি খেয়ে ফেললা। ও মালিক ইবনে সিনান, যেই শরীরের মধ্যে রাসূলের রক্ত গিয়েছে, ওই শরীরের জন্য ওই শরীরকে জাহান্নামের আগুন কখনো পুরাইতে পারে না। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত ছিল রাসূলের প্রতি, রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত। একজন মহিলা সাহাবী, উহুদের যুদ্ধে একটা ঘটনা, উহুদের মধ্যে একটা গুজব ছড়িয়ে গেল যে রাসূল নাই, রাসূল নাই। গুজব ছড়িয়ে গেল রাসূল নাই। মহিলা সাহাবী আর ঠিক থাকতে পারল না, আমার রাসূল নাই, আমার রাসূল নাই, আমি কিভাবে ঘরে থাকি, আমার রাসূল নাই। মহিলা সাহাবী দৌড় দিয়ে বের হয়ে গেছে, রাস্তায় দৌড় দিয়ে যাইতেছে। এমন সময় এক লোককে জিজ্ঞাসা করে, ও ভাই আমার রাসূলের খবর কি, আমার রাসূলকে কি তোমরা দেখছো নি? ওই লোক বলতেছে, না না না, আমরা তো রাসূলকে দেখি নাই, কিন্তু দেখছি তোমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা ওই দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, উনি বলতেছেন, তোমরা কি আমার রাসূলকে দেখছো কিনা সেটা বলো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণ মুহাব্বত। সামনে অগ্রসর হইতেছে। এবার আরেকজনকে জিজ্ঞাসা করে, ও ভাই আমার রাসূলকে দেখছো নাকি, আমার রাসূলকে কি তোমরা দেখতে পেরেছো? ওই লোক বলতেছে, না না না, রাসূলকে তো দেখতে পারি নাই, কিন্তু দেখলাম তোমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করলেন না, আবার দৌড়। আমার রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা। সামনে গিয়ে আরেকজনের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার রাসূলকে দেখছো কিনা? যে ওই লোক বলে, না না না, তোমার রাসূলকে তো দেখতে পারি নাই, কিন্তু দেখলাম তোমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করলেন না, আবার দৌড়। সামনে গিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছেন। এক লোককে জিজ্ঞাসা করে, ও ভাই আমার রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা? এবার ওই লোকটি বলে, রাসূল মারা যায় নাই, রাসূল রক্তাক্ত অবস্থায় অমুক জায়গায় পড়ে আছে। এবার মহিলা দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। যখন আমি আপনাকে দেখলাম, আমি আপনাকে দেখার পরে আমার অন্তরের মধ্যে যত ব্যথা ছিল সব দূর হয়ে গেছে। কি পরিমাণ রাসূলের মুহাব্বত, কি পরিমাণ রাসূলের মুহাব্বত। বাবা মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই, সন্তান মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই। মহিলা বলতেছেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। যখন আমি রাসূলকে দেখলাম, আমার রাসূল জীবিত আছে, আমার আর কি চিন্তা, আমার আর কি চিন্তা। এজন্যই রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। ও বান্দা, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা আত্মীয় স্বজন যা কিছু আছে সকলের চাইতে আমার রাসূলকে যদি বেশি মুহাব্বত না করো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ওদের যুদ্ধে একটা এই যে গুজব ছড়িয়ে গেছে রাসূল মারা গেছে, আর একটা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে, বাসর করতেছে। এমন সময় রাস্তা দিয়ে একটা গুজব ছড়িয়ে গেছে, রাস্তা দিয়ে একজন বলতেছে আরে রাসূল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। হানজালা ঠিক থাকতে পারে নাই, হানজালা নতুন স্ত্রীকে রেখে নতুন বউকে রেখে ঘর থেকে দৌড়, আরে আমার রাসূল নাই, আমি কিভাবে ঘরে থাকি, আমার রাসূল নাই, কিভাবে আমি বাসর করি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেছেন। যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষে যখন সমস্ত লাশগুলোকে, সমস্ত শহীদদেরকে যখন একত্রিত করা হইতেছে, এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাহাদাত যারা বরণ করে, যারা শহীদ হয়, তাদের জন্য হুকুম হচ্ছে ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবর দিবে, তাদের কোনো গোসল নাই, তাদেরকে গোসল না দিয়ে রক্ত মাখা অবস্থায় কবর দিবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই শরীয়ত। আমার রাসূল রক্ত মাখা অবস্থায় সকলকে কবর দিচ্ছেন। এমন সময় হানজালার স্ত্রী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অনুরোধ, আপনার কাছে একটা ফরিয়াদ, আপনি হানজালাকে গোসল ছাড়া কবরে দিয়েন না। আমার রাসূল বলেন ও হানজালার স্ত্রী, কেন হানজালাকে গোসল ছাড়া কবরে দিব না, কেন হানজালাকে গোসল ছাড়া কবরে দিব না। এবার হানজালার স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনি কবর দিবেন গোসল ছাড়া? হানজালা তো আমাদের নতুন বিবাহ হয়েছে, আজকে আমাদের বাসর রাত ছিল, আপনার খবর যখন শুনছে আপনি দুনিয়াতে নাই, হানজালার আর মাথা ঠিক নাই, ওই নাপাক অবস্থায় হানজালা দৌড় দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। হানজালা তো নাপাক, এই নাপাক অবস্থায় আপনি হানজালাকে মাটির নিচে রাখেন না। রাসূল আর চোখের পানি থামাইতে পারে না, রাসূলের চোখ বেয়ে পানি পড়ে, আর সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীরা, আমার হানজালা কোথায়, দেখো না আমার হানজালা কোথায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে খুঁজতেছে, হানজালাকে খুঁজতেছে, খুঁজে আর পায় না, খুঁজে আর পায় না। এমন সময় জিবরিল আমিন উপস্থিত। সুবহানাল্লাহ, জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে খুঁজেন? আমার রাসূল বলেন হানজালাকে খুঁজি। এবার জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে তো পাবেন না, কারণ হানজালাকে স্বয়ং আমার রব উপরে উঠিয়ে নিয়েছেন, হানজালাকে আমার রব উপরে উঠিয়ে নিয়েছেন। হানজালাকে ফেরেশতারা আল্লাহর কুদরতি ভাবে গোসল দেওয়া হচ্ছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গোসল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার বান্দা হানজালাকে নাপাক অবস্থায় পাঠাবেন, আল্লাহ চান না, এই জন্য আল্লাহ হানজালাকে কবরের মধ্যে নাপাক অবস্থায় যাতে না নিবেন, এই জন্য জমিন থেকে আসমানে উঠেই নিছেন। ফেরেশতাদেরকে আদেশ করেছেন ও আমার ফেরেশতারা, তোমরা হানজালাকে নাপাক অবস্থায় পাঠাইও না, হানজালাকে ভালো করে গোসল দাও। হানজালাকে গোসল দেওয়া হচ্ছে, এজন্য মুমিন বান্দা কখনো মৃত্যুর ভয় করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের করার জন্য জিহাদ করবে, যুদ্ধ করবে, রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতাল, যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করবে, যুদ্ধ করবে, এমনকি যদি মারাও যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়াত, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, আমওয়াত, তোমরা এদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের পাখি বানিয়ে রাখেন। এজন্য মুসলমান কখনো মৃত্যুর ভয় করে না, মুসলমান কখনো বোমার ভয় করে না, মুসলমান কখনো বন্দুকের ভয় করে না, কারণ মুসলমানের মধ্যে ঈমানি শক্তি আছে। আল্লাহু আকবার। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না, মুসলমান একজনের সামনেই মাথা নত করে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ডরতে नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब दिल मिल गए है দৌলত ঈমান নবী সে। মুসলমান রাসূল থেকে ঈমানের দৌলত পেয়েছে। মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না, মুসলমান কখনো তাগুতের সামনে মাথা নত করে না, মুসলমান কখনো ক্ষমতাশীলের সাথে মাথা নত করে না, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়। মুসলমান কখনো পরাশক্তির সামনে মাথা নত করে না, কারণ মুসলমানদের মর্যাদা একজন বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওই যে বলতেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের মুহাব্বত কিরকম ছিল সাহাবায়ে কিরামদের থেকে শিখতে হবে। সাহাবায়ে কিরাম কি পরিমাণ আমার রাসূলকে মুহাব্বত করেছেন, আমার রাসূলকে সাহাবায়ে কিরাম কি পরিমাণ ভালোবেসেছেন, সাহাবায়ে কিরামদের থেকে আমাদের সবক নিতে হবে। মক্কার কাফেররা এরা একটা ষড়যন্ত্র করলো যে মুহাম্মদকে আর জমিনের মধ্যে রাখা যাবে না, এই কালিমার দাওয়াত এলাকার মধ্যে ছড়িয়ে দেয়, আমাদের মূর্তির পূজা করে না, এরা আমাদের ধর্মকে বিক্রি করে, সে আল্লাহর দাওয়াত দেয়, রসুলের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। না না না, মুহাম্মদকে জীবিত রাখা যাবে না, মুহাম্মদকে জমিনের মধ্যে রাখা যাবে না। সকলেই ষড়যন্ত্র করে অস্ত্র শস্ত্র অবস্থায় সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন। এমন সময় চারপাশ দিয়ে মক্কার কাফেররা রাসূলকে ঘিরে ফেলছে। জিবরিল আমিন রাসূলের কাছে এসে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, আপনি হিজরত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল মক্কায় শুয়ে আছেন, পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। এমন সময় ওই মক্কার কাফেররা, মক্কার ওই কুরাইশরা, মক্কার কাফেররা রাসূলকে হত্যা করার জন্য চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, আপনাকে হিজরত করার আদেশ দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হিজরত করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, উঠো, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এখন আমাকে হিজরত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, আমি যেই জায়গায় শুয়েছিলাম তুমি আমার জায়গায় আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। রসুলের জায়গায় রসুলের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মানে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল মনে করে হত্যা করে ফেলবে, এটাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল মনে করে শেষ করে ফেলবে। আমরা হলে কি করতাম? না না না, এখন তো আমাদের নিশ্চিত মৃত্যু, এখন কিভাবে এখানে শুভ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি
এখন আমি যদি আপনার চাদর মুড়ি দিয়ে এই জায়গায় শুয়ে পড়ি, কাফেররা অস্ত্র শস্ত্র অবস্থায় এসেছে, তারা এসে আমাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিন্দুমাত্র আমার অন্তরের মধ্যে ভয় নাই, কারণ আমি আলীর জীবনের বিনিময়ে আমার রাসূল জীবিত থাকবে। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে? কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে, মক্কা থেকে বের হইলেন। বের হয়ে দেখলেন কাফেররা চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত পড়ে একটু এক মুষ্টি বালুর মধ্যে ফু দিলেন। ফু দিয়ে ওই কাফেরদের মাধ্যমে ওই কাফেরদের মুখে নিক্ষেপ করলেন। এমনকি চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছিল। রাসূল শুধু এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের সামনে নিক্ষেপ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বালু কোনাগুলোকে চতুর্দিকে ছড়িয়ে সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সকলেই চোখ মুছতেছে, চোখ মুছতেছে। এর ফাঁক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন। বের হয়ে গিয়ে সোজাসুজি আবু বকরের ঘরে গিয়ে টক টক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে এইভাবে নক দিছেন। নক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেন। এবার রাসূল বলেন, ও আবু বকর, আমি শুধুমাত্র এসে একবার দরজা টুকা দিলাম। একবার দরজা টুকা দেওয়ার সাথে সাথে আবু বকর রে, তুমি দরজা কিভাবে খুললা? এত তাড়াতাড়ি তুমি কিভাবে দরজা খুললা? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আর আমার ঘুম আসে না। আমার চিন্তা কোন সময় আমার রাসূল এসে দরজায় টোকা দিবে, আর ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি আমার রাসূল কষ্ট পাবে। আমি আবু বকর এই কারণে ঘুমাই না, এই কারণে আমি প্রত্যেক দিন দরজার সামনে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই, যাতে করে আমার রাসূল টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিতে পারি। কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ মোহাব্বত। এবার আবু বকরকে নিয়ে রাসূল হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হলেন। রাস্তায় যাইতেছে 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 পাহাড় পিছনের দিক থেকে ওই শত্রু বাহিনী মক্কার কাফেররা রাসূল এবং আবু বকরকে হত্যা করার জন্য, মারার জন্য আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাচ্চা, যেমনি ভাবে বাবা যেমনি ভাবে সন্তানকে কাঁধে নিয়ে যেমনি ভাবে যাই, আমার রাসূলের হাঁটতে কষ্ট হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এইভাবে নিয়ে, রাসূলকে নিয়ে পাহাড়ে উঠতেছে। যাইতেছে 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 এমন সময় দেখে সকাল হয়ে যাবে, আলো হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর সামনে অগ্রসর হওয়া যাবে না। যদি সামনে অগ্রসর হয়ে যাই তাহলে সকালের আলো ছড়িয়ে যাবে, আর ওই কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সূরের মধ্যে ঢুকতে গেলেন। আবু বকর বলেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে ঢুকতে পারেন না। এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, এই গর্তের মধ্যে বিচ্ছু থাকতে পারে, এই গর্তের মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর থাকতে আপনাকে এই বিষাক্ত গর্তের মধ্যে ঢুকতে দিব না। আমি আগে আবু বকর এই গর্তের মধ্যে যাব। যদি কোনো বিষাক্ত সাপ পোকামাকড় থাকে, আগে গর্তটাকে সাফ করে এরপরে আপনাকে আনবো। সাপে কামড় দিলে আমাকে
কামড় দিবে, বিচ্ছুতে ছোবল দিলে আমাকে কামড় দিবে, বিচ্ছুতে কামড় দিলে, সাপে কামড় দিলে, পোকা মাকড়ে যদি কামড় দেয় আমাকে কামড় দিবে। আমার রসুলের গায়ে আঁচল লাগুক আমি চাই না। আরে মুসলমান নামাজ যদিও কামাই দেয়, মুসলমান যদিও রোজা রাখতে পারে না, মুসলমান যদিও যাকাত দিতে পারে না, কিন্তু মুসলমান ঈমানের বেলায় 100% সঠিক রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কুলাঙ্গার যদি গালি দেয়, আল্লাহর জমিনে কোন কুলাঙ্গার যদি আল্লাহর রাসূলের সিরাত নিয়ে কথা বলে, কোন কুলাঙ্গার যদি আল্লাহর রাসূলের সুরাত নিয়ে কথা বলে, কোন কুলাঙ্গার যদি আল্লাহর রাসূলকে গালি দেয়, বাংলার মুসলমান তখন ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান রসুলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করে। রসুলের ইজ্জতের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে রসুলের সৈনিক হিসেবে কবুল করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে ঢুকলেন। ঢুকে গর্তটাকে পরিষ্কার করলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রবেশ করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আবু বকরের এই উরুর উপর আমার রাসূল শুয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকরের উরুর উপর আমার রাসূল শুয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য সময়ের মধ্যে সমস্ত গর্তের মধ্যে বিভিন্ন ধরনের ফুটা থাকে, সাপের গর্ত থাকে, সমস্ত ফুটা বুঝাইতে পারে নাই, সমস্ত ফাঁকা বুঝাইতে পারে নাই। একটা সাপ, বিষধর সাপ, পাহাড়ি সাপ ওই গর্তে দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। হঠাৎ করে ওই গর্তের মধ্যে থেকে একটা বিষধর সাপ এসে পড়ল। এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মারছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবল মারছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিৎকার মারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়ে, চোখ বেয়ে পানি পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে পড়ছে। আমার রাসূলের শরীর মুবারকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেছেন, জেগে গেছেন। দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলেন, ও আবু বকর, তোমার কি পরিবারের কথা মনে পড়তেছে? তোমার কি ছেলে সন্তানের কথা মনে পড়তেছে? তোমার কি আত্মীয় স্বজনের কথা মনে পড়তেছে? নাকি তুমি তোমার জীবনের ভয় করতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের কথা আমার স্মরণ আসে নাই, আত্মীয় স্বজনের কথা আমার স্মরণ আসে নাই, আমি আমার জীবনের ভয় করি না। রাসূল বলেন, ও আবু বকর, তাহলে কাঁদো কিসের জন্য? এবার রাসূল বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সাপ এসে আমাকে সবল মেরেছে। আমি বিষের কারণে, এই ব্যথার কারণে আমি ঠিক থাকতে পারি নাই, এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। এবার রাসূল বলেন, ও আবু বকর, যখন তোমাকে বিষধর সাপে সবল করলো, আমাকে তো একটু ডাক দিতে পারতা। দেখেন কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত। ও মুসলমান, রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মুহাব্বত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে তো আমাকে সবল মেরেছে, কোনো সমস্যা নাই, আমি আপনার জন্য জীবন দিয়ে দিব, কারণ জীবন না দিলে তো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাক দেই নেই এই কারণে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমের মাঝে আমি ডাক দিব, আপনি কষ্টও পেতে পারেন। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা। ও মুসলমান, রাসূলের মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। কেন এবার রাসূলকে মুহাব্বত করব না? কেন এবার রাসূলকে মুহাব্বত করব না? কেন এবার রাসূলকে ভালোবাসবো না? রাসূলের শাফাআত ছাড়া একজন মানুষ জান্নাতে যাইতে পারবে? কেউ পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিয়ামতের ময়দান কেমন হবে? রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান। এবার রাসূল বলতেছেন, আয়েশা, কিয়ামতের ময়দান কত ভয়ানক ময়দান জানোনি? সকলে উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বেয়ে পানি পড়ে। রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কারো দিকে তাকাবে না? কেউ কি কারো দিকে তাকাবে না? রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। ওই ময়দানে কেউ কারো দিকে তাকালো তো দূরের কথা, কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম, যিনি তার সারা টেলিফোন সারা স্বয়ং আমার রবের সাথে কথা বলেছেন, ওই মুসা আলাইহিস সালামকে দেখতে পাবা। মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে বলবে, রব্বি নাফসি, আল্লাহ আমি আমার বাবাকে চাই না, আল্লাহ আমি আমার মাকে চাই না, আল্লাহ আমি কিছুই চাই না, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালামকে দেখবা, বলবে রব্বি নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবা, বলবে রব্বি নাফসি নাফসি। মুসা আলাইহিস সালামকে দেখবা, ঈসা আলাইহিস সালামকে দেখবা, সকলে বলতে থাকবে রব্বি নাফসি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ফাজিআ বিজাহান্নাম, এমন সময় জাহান্নাম বিকট একটা আওয়াজ দিবে, ফায়াসিহু সাইহাতান। আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বসে পড়বেন আর বলবেন, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই সময় এক পাশ দিয়ে এক দিক থেকে একটা আওয়াজ আসবে, রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমি আপনার, আল্লাহ আমি আমার বাবা চাই না, আত্মীয় স্বজন চাই না, কিছু চাই না। যখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। এক কোণায় থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। তাহলে ওই রসুলকে মুহাব্বত করার দরকার আছে কি নাই? সকলে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার রসুলের মুহাব্বতের পাত্র বানিয়ে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।